আমাদের এবারের গন্তব্য সিলেট। এটি একদিনের একটি ট্যুর প্ল্যান, আর এই ট্যুরে আমরা মোট ৮ জন যাচ্ছি। আমরা সকালে সিলেট পৌঁছে প্রথমেই চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর, সেখান থেকে রাতারগুল এবং বিকালটা সিলেট চা বাগানে কাটিয়ে সন্ধ্যায় হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার ঘুরে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এই তো আমাদের সারাদিনের ভ্রমণ প্ল্যান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আমরা যাত্রা শুরু করেছি মিরপুর 12 থেকে। এখন রাত 12:30 বাজে আর আমরা 300 ফুট দিয়ে ছুটে চলেছি সিলেটের উদ্দেশ্যে। রাতে নির্জন নিস্তব্ধ 300 ফুটের ফাঁকা রাস্তা খুবই সুন্দর লাগছে। এখন ভোর 6টা বাজে। ঘুম ঘুম চোখে সকালের স্নিগ্ধতা উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি সিলেটের উদ্দেশ্যে। ইদানিং সিলেটের রাস্তার অবস্থা খুবই বাজে। গত রাতে আমরা প্রায় 2 ঘন্টা রাস্তায় ট্রাফিক জ্যামে বসেছিলাম। এখন প্রায় 9টা বাজে। আমরা ভোলাগঞ্জে চলে এসেছি। ভোলাগঞ্জ থেকে ট্রলার নিয়ে আমরা যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। ট্রলার ভাড়া 800 টাকা করে। আমরা যেহেতু 8 জন ছিলাম তাই আমরা একটি ট্রলার নিয়েছি। ট্রলার থেকে নামার সময় আমরা মাঝির নাম্বার নিয়েছি, আর এখানে থাকার জন্য আমাদের সময় দিয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে এই ট্রলারে করেই আমরা আবার ভোলাগঞ্জ ফিরব। ট্রলার থেকে নেমে পায়ে হেঁটে কিছুটা পথ সামনের দিকে গেলেই মিলবে ভারতীয় পাহাড় থেকে নেমে আসা সেই কাঙ্ক্ষিত স্বচ্ছ আর শীতল পানির ঢল। আর এখন আমাদের এনজয়ের পালা। এখানে আমরা দুপুর 1টা পর্যন্ত কাটিয়ে আমরা গাড়িতে করে চলে এলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টে। এখান থেকে একটি নৌকা নিয়ে ঘুরে দেখলাম রাতারগুলের মনোরম পরিবেশ, আর সেই সাথে কিছুটা গানের আড্ডায় মজে গেলাম। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী মনরে। আমাদের সবার চোখে মুখে রাতে না ঘুমানো ছাপ পড়ে গেছে। তারপরেও রাতারগুলের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। আর আজকের আবহাওয়াটাও ছিল দারুণ। আকাশ ছিল মেঘলা, মাঝে মধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যাচ্ছিল। সব মিলিয়ে বৃষ্টি আমাদের ভ্রমণটাকে আরো রোমাঞ্চিত করে তুলেছে। রাতারগুল থেকে দ্রুতই আমরা চলে এলাম মানিছড়া চা বাগানে। এখানে আসার পরে মেঘলা আকাশ আর চা বাগানের সবুজের মাঝে কিছু সময়ের জন্য আমরা হারিয়ে গেলাম। সেখান থেকে ফিরে কিছু সময়ের জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে ঘুরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।